হলিউড সিনেমায় অ্যানাকোন্ডার ভয়ঙ্কর দৃশ্য নিশ্চয়ই দেখেছেন। শিকারকে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে তার শ্বাসরোধ করে ফেলে বিশাল এই সাপ। এবার ইরানকে চাপে ফেলতে ট্রাম্পও কি সেই অ্যানাকোন্ডা কৌশলই বেছে নিয়েছেন? কি সেই কৌশল আর কিভাবেই বা কাজ করে, চলুন জেনে নেওয়া যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরান যুদ্ধে জড়িয়ে নিজের ভাবমূর্তির একরকম 12টা বাজিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক জরিপ বলছে ট্রাম্পের জনসমর্থন নেমে এসেছে 33%। আরও দুশ্চিন্তার বিষয়, এখনও 64% মার্কিনই ভরসা করতে পারছেন না ট্রাম্পের নীতির ওপর। এই অবস্থায় মধ্যবর্তী নির্বাচনে অনেকটাই নিশ্চিত বলে মনে হচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকানদের ভরাডুবি। এছাড়া ইরান যুদ্ধে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কৌশলে পরিবর্তন আনার কথাও ভাবছেন খেপাটে ট্রাম্প। আর সেই ভাবনা থেকেই এই কৌশল, অর্থাৎ সামরিক যুদ্ধে ইরানকে কাবু করতে না পেরে অ্যানাকোন্ডা কৌশল বাস্তবায়ন করতে চাইছেন তিনি। দীর্ঘ 5 মাস পর্যায়ক্রমে বোমা হামলা ও নৌ অবরোধ জারি রেখেও ইরানকে কাবু করতে পারেননি ট্রাম্প, যা তাকে ক্রমেই মানসিকভাবে হতাশাগ্রস্ত করে তুলেছে। এই অবস্থায় নতুন পদক্ষেপ হিসেবে 19 অগস্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, কোনো দেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করছে। এটি হবে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে অবস্থা। যে দেশ বা আর্থিক প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে সহায়তা দেবে, সেই দেশকেও মুখোমুখি হতে হবে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির। ইরানকে একঘরে করতে ট্রাম্পের নেওয়া সবশেষ পদক্ষেপকেই বলা হচ্ছে অ্যানাকোন্ডা কৌশল। এ বিষয়ে তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জিততে না পেরে ট্রাম্প যখন অ্যানাকোন্ডা কৌশল ব্যবহার করছেন, এ কৌশলের লক্ষ্য সরাসরি সামরিক হামলার বদলে প্রতিপক্ষকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল করে ফেলা। অর্থাৎ অ্যানাকোন্ডা যেভাবে শিকারকে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাসরোধ করে, অনেকটা একইভাবে ইরানকে চাপে ফেলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। 1861 সালে প্রথম এই কৌশল সামনে আনেন মার্কিন সেনাবাহিনীর তৎকালীন কমান্ডার ইন চিফ জেনারেল উইনফিল্ড স্কট। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়টাতে দক্ষিণাঞ্চলীয় কনফেডারেট স্টেটসকে চারদিক থেকে চেপে ধীরে ধীরে দুর্বল করে আত্মসমর্পণে বাধ্য করাতে বেছে নেওয়া হয়েছিল এ কৌশল। এই পরিকল্পনার লক্ষ্য ছিল 3টি: দক্ষিণের সমুদ্র বন্দর অবরোধ করা, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও পণ্য পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ মিসিসিপি নদীর নিয়ন্ত্রণ নেওয়া এবং দক্ষিণের অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য ও যোগাযোগ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া। এতে পর্যাপ্ত অস্ত্র, খাবার ও অন্যান্য সামরিক সরঞ্জামের অভাবে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারায় কনফেডারেট আর্মি। সে সময় এই অ্যানাকোন্ডা কৌশলে সফলতার মুখ দেখেছিল উত্তরাঞ্চল। অবশ্য ট্রাম্পের এই বিশেষ কৌশল কতটা কাজে দেবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেন, ইরান আগেও দীর্ঘদিন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলা করেছে, কাজেই এবারও দেশটি সেই চাপ সহ্য করতে পারবে। হঠাৎ এই পদক্ষেপ কেন নিলেন ট্রাম্প? এ প্রশ্নের জবাবে এই বিশ্লেষক বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে আটকে পড়েছেন যেটিতে তিনি জিততে পারছেন না, আবার সেখান থেকে বেরিয়েও আসতে পারছেন না। অন্যদিকে কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভেন বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর ট্রাম্পের ঘোষিত অর্থনৈতিক শাস্তি বাস্তবায়ন করা খুবই কঠিন হবে, কারণ এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করতে একাধিক দেশের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন হয়। বিশেষ করে চীন, রাশিয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য সহ বড় দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এসব দেশকে একই অবস্থানে আনা সহজ নয়। এদিকে ট্রাম্পের নতুন অর্থনৈতিক অভিযানের ঘোষণাকে ভুল পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেন, নিজেদের আগের ব্যর্থতা আড়াল করতে গিয়ে বারবার আরও বড় পরাজয়ের মুখে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। সামরিক যুদ্ধে যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তখন পরবর্তী পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অর্থনৈতিক যুদ্ধ।